নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালোভাবে দিনগুলো কাটান আর ভালোভাবে উপভোগ করুন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন নিরামিষ দিনে লাঞ্চ থালি পরিবেশন নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি গরম ভাত। এই শীতকালে দিনে গরম গরম ধোঁয়াটা ভাত খেতে কার না ভালো লাগে বলুন। তার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা, জিরে আর তেল দিয়ে ভালো করে ঝাল ঝাল করে একদম মেখে নিয়েছি। আর তার সঙ্গে ছিল আজকে একটা স্পেশাল রেসিপি, পোস্ত বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কাকে ভালো করে মিহি করে একদম বেটে নেওয়া হয়েছে। সেটাকে অল্প তেল আর লঙ্কা দিয়ে একটা টিনের বাটিতে বসিয়ে দেওয়া হয়েছিল। একটুখানি ভিট করে একদম কম আছে এটাকে ভালো করে রেডি করে নেওয়া হয়েছে। এটা খেতে দারুণ লাগে। শুধু এই পদটা দিয়ে আপনি প্রায় সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। তার সঙ্গে ছিল এঁচোড়ের তরকারি। এই নিরামিষ এঁচোড়ের তরকারিটা একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এই রেসিপি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আদা, জিরে, লঙ্কা, তার সঙ্গে টমেটোকে ভালো করে একদম ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তারপর এঁচোড়টাকে ভাপিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে এই তরকারিটা বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। তার সঙ্গে ছিল ডাল সেদ্ধ। এই ডাল সেদ্ধটাকে আমি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে নুন দিয়ে একদম বানিয়েছি। এটা কোনো ফোড়ন দিইনি। বানানো হয়ে যাওয়ার পর ভাজা তেল, তার সঙ্গে শুকনো লঙ্কা, জিরে দিয়ে জল দিয়ে অ্যাড করে বানানো হয়েছে। এইভাবে ডাল সেদ্ধ বানিয়ে দেখবেন, বেশ ভালো খেতে হয়। তার সঙ্গে ছিল টমেটোর চাটনি। খুবই সিম্পল রেসিপি, কিন্তু নিরামিষ দিনে অপূর্ব। আজ বারলক্ষ্মী পুজো থাকায় অন্য কোনো রেসিপি বানাইনি। খুব সিম্পল কিন্তু টেস্টি এই লাঞ্চ থালিটা বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। আর দেখুন পুজো উপলক্ষে চারদিকে ফুল ভরা হচ্ছে, কিন্তু এতই ফুলের এখন অভাব হয়ে গেছে। কিছু গোলাপ ফুল আর গাঁদা ফুল ছাড়া আর কিছুই ফুল ফুটছে না। চন্দ্রমল্লিকাগুলো সব ফুটেছিল, তাদের অনেকগুলো তুলে নেওয়ার পরে এখন গাছ খালি। যে পুজো বলে অনেক ফুলই তোলা হয়েছে। আর কাগজ ফুলগুলো ঝরে যাওয়ার পর আবার নতুন করে কুড়ি আসছে। নতুন থোপা থোপা গাছগুলোতে দেখুন ছোট ছোট কুড়ি থেকে বড় বড় ফুল থোপায় থোপায় ভরে উঠেছে। আর আমাদের আজকে গরুগুলো বেশ দুপুরবেলার সময় প্রচণ্ড ভালো রোদ উঠছে, তো এখন বার করে দেওয়া হয়েছিল। তারপরে এই মাত্র মাঠ থেকে ওদেরকে তুলে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে থেকে জল খাবারও দেওয়া হবে। সেজন্য দেখুন ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ওরা জল খাবার এসব পাবে। ভাবলাম আমিও দেখে আসি, যেহেতু পুজো জন্য সব চারদিকে সবাই ব্যস্ত পুজোর উপচারগুলো করতে। আশা করি আপনাদের এইসব ভালো লাগবে। আজকে কোনো রেসিপি ব্লগ দিতে পারিনি, এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে উঠতে পারিনি। আর দেখুন পুজো হয়ে গেছে, এখানে পুজোর প্রসাদ নিয়েও চলে এসেছি। সমস্ত রকমের এখানে ফলকুচি রয়েছে, তার সঙ্গে রয়েছে গুড় পাটালি, আর রয়েছে এখানে ঝাঁকালু, শশা রয়েছে, শীতকালের কমলা লেবু, তার সঙ্গে কুল, কলা, সমস্ত কিছু তো আছেই। আর দেখুন বিকেলবেলা হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি 1 কাপ গরম দুধ চা, তার সঙ্গে 2টো পাউরুটি। এই পাউরুটিগুলোর থেকে আমি যেই টোস্ট পাউরুটিগুলো পাওয়া যায় ওইগুলো খেতেই বেশি পছন্দ করি, কিন্তু এখন যেটা পাওয়া যায় সেটাই। আর দেখুন কালকে তো বানিয়েছিলাম দুধ পুলি ফিটে, কিছুটা পরিমাণ ছিল, তাই সন্ধ্যেবেলা ভাবলাম যে অল্প একটু খেয়ে দেখি। এখানে একটা গোটা ছিল আর 2টো ভেঙে গিয়েছিল, সেটা নিয়ে বসে পড়েছি। এত টেস্টফুল হয়েছিল, আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এত ইজিলি এত টেস্টি পিঠে খুব কমই হয় এবং এত টেস্টফুল হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর সন্ধ্যেবেলায় মুড়ি নিয়ে বসে পড়েছি, শুকনো মুড়ি আর তার সঙ্গে চা।